কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি নুন, একটু হলুদ, তারপর আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপর তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। আদা রসুন ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা, জিরে, শুকনো লঙ্কা, টমেটো, হলুদ গুঁড়ো, নুন, তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সামান্য জল দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে যায়। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো। তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তারপরে ভালো করে আলু চিকেন ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তারপরে মশলাটা আরও 10 মিনিট কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে দেব। আর একটু জল দিয়ে দিলাম। তারপর এবার ঝোলটা ফুটে গেছে। মাংস সিদ্ধ হয়ে গেছে। নামানোর শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা, মিট মশলা, ভালো করে মিশিয়ে নিলাম মাংসের সাথে। তারপর এবার নামিয়ে নিচ্ছি।